এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য আপনার সম্মুখে এনেছেন, যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। আপনার যদি অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তাহাজ্জুদের পরে এই ইসমে আজমটি এভাবে আমল করুন। ইনশাআল্লাহ আপনার যত টাকা প্রয়োজন পেয়ে যাবেন। নিশ্চিত ফলাফল পেতে চাইলে অবশ্যই তাহাজ্জুদের পরে ইসমে আজমটি আমি যেভাবে বলবো এভাবে পড়ুন। আপনি জীবনে কি চান? আপনার জীবনে কি অনেক টাকার প্রয়োজন? আপনার জীবনে কি রিলেশন ঠিক করতে চান? আপনি কি কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ চান? আপনার কি অজস্র সম্পত্তির প্রয়োজন? আপনার কি চাকরির প্রয়োজন? আপনার কি সন্তান প্রয়োজন? আপনি কি ঋণ পরিশোধ করতে চান? শারীরিক সুস্থতা চান? শত্রুর কবল থেকে বাঁচতে চান? মিথ্যা মামলায় ফেঁসে আছেন, তা থেকে বাঁচতে চান? আপনি জীবনে কি চান? সব কিছুই সম্ভব যদি ইসমে আজমটি তাহাজ্জুদের পরে এভাবে পড়তে পারেন। যারা এই আমলটি করবেন, খোদার কসম ওয়াল্লাহি তারা এই ধরনের মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দাজনক হবে, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল ওয়াদার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কবুল করে নেন, তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি যদি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি আমলটি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমলের ক্ষেত্রে ইয়াকিন ও বিশ্বাসই হলো মূল জিনিস। ইয়াকিন ও বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। যদি এই আমলটি মা বোনরা করেন, আপনারাও কিন্তু ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি পুরুষ মহিলা ছোট বড় সবাই করতে পারবেন। এখন বলবো এই আমলটির নিয়ম। এই আমলটির নিয়ম হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি এই আমলটি করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আর তাহাজ্জুদের পরে আমল করেই আলহামদুলিল্লাহ আমি ফলাফল পেয়েছি। তো এই আমলটি তাহাজ্জুদের সময় পড়তে চাইলে 2 রাকাত 4 রাকাত যে কয় রাকাত পড়েন সে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পবিত্র হয়ে পবিত্র বিছানায় এই আমলটি করবেন। এই ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথম আপনি কিবলামুখী হয়ে সিজদায় বসে যাবেন। তারপর আপনি সর্বপ্রথম 3 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 3 বার সহি ও শুদ্ধভাবে পাঠ করবেন। তারপরে এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র 11 বার পাঠ করবেন। এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। খোদার কসম, আমি এই আমলটি 3 বার পাঠ করার পরেই আমি এমন একটি সুসংবাদ পেয়েছি, যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবৎ ওয়েট করেছি। আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন। আমি তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ করে অবশ্যই দোয়া করব।
যদি ভিডিওটি ভালো লাগে আপনার কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।